লক্ষ্মী ভান্ডার দরকার নাই। কি হলো আমাদের লক্ষ্মী ভান্ডার তো আমার দোকান ভাঙছে। মমতা ব্যানার্জি ভাঙছে কি? মমতা ব্যানার্জি ভান্ডার পড়ছে আমার বলছে। 1,000 টাকা দিয়ে আমি খাবো কি? কি পড়াশোনা করাবো? লজ্জা করে না মমতা ব্যানার্জি? লজ্জা করা দরকার। দোকান ভাঙলো আমার, মমতা ব্যানার্জির তো ভাঙেনি। মমতা ব্যানার্জির পেটের ভাত মেরেছে কি? আমার পেটের ভাত মেরেছে। ছেলে নিয়ে কি খাবো? মুখ্যমন্ত্রীর কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? আমাদের লক্ষ্মী ভাণ্ডার লাগবে না, ব্যবসা করার জায়গা দিক। লক্ষ্মী ভাণ্ডার নয়, কাজ চাই। স্বামীদের মেরে দিচ্ছে আর লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। বাড়ির ছেলেরা পড়াশোনা করবে কিভাবে? ছেলেদের পড়াশোনা খরচ জোগাবো কিভাবে? চুরি করে? চুরি করলে তো আবার লকআপে ঢোকাবে। বর্তমান পৌরসভা দখলমুক্ত অভিযানে এভাবে সোচ্চার হলেন স্থানীয় 2 মহিলা ব্যবসায়ী। শুক্রবার বর্ধমান পৌরসভা চত্বর থেকে বীরহাটা মোড় পর্যন্ত দখলমুক্ত অভিযানে নামে বর্ধমান পৌরসভা, বর্ধমান উত্তর মহকুমার শাসক, পাশাপাশি বর্ধমান পুলিশ প্রশাসন। দখলমুক্ত অভিযানে নিজেদের আর্তনাদ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীরা। কিছু কিছু ব্যবসায়ী অভিযোগ করেন, আগাম কিছু ব্যবস্থা না করে এইভাবে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কি করে বাঁচবো? সন্তানদের নিয়ে আমাদেরকে সুইসাইড করতে হবে। এক ফুল ব্যবসায়ী মৌ বৈরাগ্য মুখ্যমন্ত্রীকে ছোট লোক বলে অভিহিত করার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন নেই, ব্যবসা করার জায়গা চাই বলে কান্নায় ভেঙে পড়েন। ওই মহিলা ফুল ব্যবসায়ী বলেন, আমি 10 বছর যাবৎ ফুল ব্যবসা করে দিন গুজরান করছিলাম, এখন সেই দোকান ভেঙে দিল। দোকান ভাঙলো আমার, মমতা ব্যানার্জির তো ভাঙেনি। মমতা ব্যানার্জির পেটের ভাত মরছে কি? আমার পেটের ভাত মরছে। ছেলে নিয়ে কি খাবো? মুখ্যমন্ত্রীর কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? আমাদের লক্ষ্মীর ভাণ্ডার লাগবে না, ব্যবসা করার জায়গা দিক। বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, বর্ধমান পৌরসভা থেকে বীরহাটা পর্যন্ত জিটি রোডের ওপরে যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা করছিল তাদের সরিয়ে দেওয়ার অনুরোধ করে। লক্ষ্মী ভান্ডার দরকার নাই। কি হলো আমাদের লক্ষ্মী ভান্ডার তো আমার দোকান ভাঙছে। মমতা ব্যানার্জি ভাঙছে কি? মমতা ব্যানার্জি ভান্ডার পড়ছে আমার বলছে। 1,000 টাকা দিয়ে আমি খাবো কি? কি পড়াশোনা করাবো? লজ্জা করে না মমতা ব্যানার্জি? লজ্জা করা দরকার। মানে ভোট দিয়ে ভোটে দিতে আর ভোটে চেক মারতে দোকানটা কি হলো? ভাঙছে কি করে খাবো? কি করে লজ্জা করবো? কি করে পড়াশোনা করাবো? লজ্জা করে মমতা ব্যানার্জি, লজ্জা করা দরকার। ধিক্কার। ফুলের দোকান ছিল আমার। কত বছর ধরে দোকান করছেন? তোমার কত ধরে দোকান? আমার 10 বছর ধরে। লজ্জা করা দরকার। গরিবদের পেটগুলো এভাবে মারছে, অসহায় মানুষদের পেট মারছে। একটা ব্যবস্থা করে দিন, কাজ দিন, আমাদের জায়গা দিন। কত পিলাও তো এভাবে ঘুরিয়ে নষ্ট করে দিচ্ছে আমাদের দোকানগুলোকে। লজ্জা করে না? ছোট লোক মেয়ে ছেলে। আপনার নাম কি? আমাদের কাজ দিন, আমাদের দোকান করে দিন, বাস তো কিছু চাই না। লক্ষ্মী ভান্ডার দরকার নয় আমাদের। আপনার নাম কি? আমার নাম মৌ বৈরাগ্য। হ্যাঁ, মৌ বৈরাগ্য। আমাদের একটু হলো জায়গা দিয়ে করে দিতে পারি, বাস। কিছু দরকার নাই আমাদের। ছেলেদের পড়াশোনা, বাড়ি ঘর, ঘর ভাড়া কিছুই নাই। আমার ছেলে 5,000 টাকা মাইনে। আমার ছেলে 5,000 টাকা মাইনে। আমার ছেলের টাকা 5,000 টাকা মাইনে, 5,000 টাকা দিয়ে দেবে? হ্যাঁ দেবে? আগে বলুন, খাবো কি আমরা? সামনে পুজো, দিদির একটু আক্কেল জ্ঞান নেই। হকারগুলো কি করবে? রাজ্যে এত হকার, কোথা থেকে কি হবে কি বলুন? কোথা থেকে বলুন? দোকান নেই। আমাদের দোকান, আমাদের দিদি চাই 4-5টা ছেলে, আমাদের ছেলেদের পড়াশোনা, আমার ছেলে মাধ্যমিক দেবে। আমরা না জামা কাপড় জুটাবো, না ওষুধ কিনবো। সুসাইড করবে এখানে দাঁড়িয়ে, ছেলে মেয়ে নিয়ে সুসাইড করবে বলে দিলাম। এইটাই তো চাইছে এখন। এটাই করবে পুরো একদম। না আমাদের নোটিশ জারি বলে 1 মাস পর হঠাৎ করে বলছে। আমার নাম মিনু ঘোষ। কি নাম আপনার? আমার নাম মিনু ঘোষ। কিসের দোকান ছিল? চায়ের দোকান। 76 সালের দোকান, কার্জন গেট 76 সালের দোকান। ওরা পুনরায় ব্যবস্থা, ওরা না আমাদের ব্যবস্থা করে কেন ভাঙলো? ছেলেরা কি করে পড়াশোনা করবে? আমাদের ছেলেরা কি করে খাবে? আমরা তো ওটাই করবো। পৌরসভা থেকে বীরহাটা পর্যন্ত জিটি রোডে যারা অবৈধভাবে ফুটপাথের উপরে রাস্তায় ব্যবসা বাণিজ্য করছিলেন এবং মানুষের চলাচলে অসুবিধায় যানজট তৈরি হচ্ছিল, দীর্ঘদিন পর্যন্ত ফুটপাথ দখল করে রেখেছিলেন, সেইগুলো আমরা অনুরোধ করতে করতে এগোচ্ছি যে আপনারা ফুটপাথ ছেড়ে দিন, রাস্তায় বসা সাথে প্রায় 80% মানুষ নিজেরাই তাদের যেটা জিনিসপত্র নিয়েছে, কাজেই কোনো অসুবিধা নেই, জিটি রোড পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছু দোকানও ভাঙা হলো তো।
ইচ্ছুক ছিলেন না, করতে ইচ্ছুক ছিলেন না, অথচ রাস্তার মাঝখানে বসে আছেন, হয়ে থাকতে পারে। তবে আমি এটা বলছি 90% আমরা অনুরোধ করেছি। আমি আছি, চেয়ারম্যান, SDO সাহেব আছেন, IC সাহেব আছেন, প্রত্যেককে সরে যাবে, কাজ হয়েছে। হকারদের তো আরেকটা অভিযোগ যে কথাটার কি উত্তর এইভাবে হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে দেওয়া যায়? একজন তার উত্তরটা কি হবে? অন্য মানুষ চলবে না? বর্তমানে মানুষের গাড়ি ঘোড়া বাস এগুলো যাতায়াত করবে না, রাস্তা কেমন কেমন চলবে তিনি বলছেন, আবার আমরা তো বলছি বর্তমান শহরে 5 লক্ষ 6 লক্ষ মানুষ চলবে কোথা দিয়ে? সব জায়গাগুলো তো এটা হতে পারে। পরে কোথায়? কাজ হচ্ছে তো, কাজ হচ্ছে। আজকে কোথা থেকে শুরু করেছেন? আমরা মানুষকে অনুরোধ করছি, আপনারা সরে যান, 90% লোক সরে যান। ব্যবস্থা আগামী দিনে করবেন? বৃহত্তর ব্যাপার, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যদি এখানে আবার আরও নানা রকমের, আমরা বাড়ি করে তো হকার্স মার্কেট করেছিলাম, আমাদের আগে আগে যারা ছিলেন বিশাল হকার্স মার্কেট বসে আছে, তাহলে ঘরও করে দেওয়া হবে, আবার রাস্তায়ও এসে বসবেন, এটা তো হয় না। আমাদের এই হকারদের রাস্তায় যান চলাচল এইসব বিষয় দেখার জন্য ভেন্ডিং সব বিষয়টা আমাদের পৌরসভার কাউন্সিলররা তারা বিষয়টা দেখছেন, তারা সব দেখবেন, রিপোর্ট দেবেন, এরপরে ঠিক হবে কার কোথায় কি হবে কি না হবে। 1 মাসের সময় দেওয়া হয়েছিল। 12 তারিখের পরে আমাদের যে কমিটি আছে সেই কমিটির এক নাগারে আমরা বর্তমানটা পরিষ্কার করবার জন্য যা যা করণীয় ছড়িয়ে দিয়ে চলাচলের উপযোগী করা যায় আমরা চেষ্টা করি। দেওয়া হয়েছিল তার আগেই তার ভাঙা মধ্যে হচ্ছে তো বলছে অনুরোধ করছি, আমরা কোথাও ভাঙছি না। আজকে তো এই দুপাশেই আমাদের সবাই মিলে কাউন্সিলররা রয়েছেন। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।